এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে আমি কর্ণগড়ে, কালকে আমি কর্ণগড়ে এই কারণে এসেছি যাতে আমি আমার নিজের মতন একটুখানি টাইম স্পেন্ড করতে পারি। আর সেটা অবভিয়াসলি আমার বন্ধুর সাথেই। ওর সাথে আমার একা কখনো খুবই রেয়ার বেরোনো হয়, বেরোই, তোমরা দেখতেই পেরেছো এর আগে। তো এখন দেবাকে পিক করবো। ওই যে দেবা আসছে ঢিং ঢিং করতে করতে। ওর সাথে আমি এখন বেরোচ্ছি। সাউথে অনেক জায়গা আমার এক্সপ্লোর করা হয়নি, কিন্তু দেবারতী সাউথের অনেক জায়গা চেনে, তো সেইখানে আমি যাব। তো আগে ওকে আমি দেখাই। আ যাও, মডেল আছে মডেল। আজকে যে মহরম জানতামই না, রাস্তায় যেতে জ্যাম হবে। এখন অব্দি 17 মিনিট দেখাচ্ছে এখান থেকে। চিনি না তো সাউথের, আমি জাস্ট ধরে চলে এসছি। কোনোটা বাড়ির মধ্যেই করানো করেছে বল। হ্যাঁ, ওই জন্য কোথাও যাইনি আমি, কোথাও যাইনি এখন। হ্যাঁ, ভালো ভিডিওতে আছে। আমরা সিট পাইনি বলে আমরা ওয়েট করছি। আমরা যত ফটো ভিডিও যা আছে একটু তুলে নিই। এটা দিন ইনস্টাগ্রামে দেখেছিলাম, আসিনি। তো দেবার সাথে আমি এই কারণে আসি যে আমার নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করা হয়, যেগুলো হ্যাঁ ক্যাফে, ওই তো নতুন ক্যাফে বল, রেস্টুরেন্ট বল, সেগুলো সব এক্সপ্লোর করতে পারি। রনির সাথে সেম জায়গাতে যেতে হয়। আর দেবারতী আমাদের এতটা লম্বা নয়, কিন্তু জুতোটা বেশি পড়েছে বড়। আমরা চলে এসেছি মিরাবেল ক্যাফেতে। এখানে সত্যি খুব অ্যাস্থেটিক ভাইবস, আর এটা ইনস্টাগ্রামে ফেমাস রয়েছে। আর এখানে খাবারগুলো সত্যি খুব ভালো। যদিও যেহেতু দেবা এগিটেরিয়ান আর আমি তো ননভেজ ছাড়া কিছুই খেতে পারি না, তো সেই জন্য আমাদের দুজনকে আলাদা আলাদা করে গোটা আমাদের পিৎজা নিতে হয়েছিল। আর পিৎজার সাইজগুলো দেখার মতন ছিল, যদিও ছিল 4 পিসেস, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজও ছিল, সেটা অসাধারণ খেতে। যদি তুমি খালি পেটে থাকো তাহলে পারলেই গোটা পিৎজাটাই তুমি খেতে পারবে, কিন্তু যদি অন্য কিছু খেয়ে থাকো তাহলে এই গোটা পিৎজাটা খাওয়া সম্ভব নয়। আলটিমেটলি আমাকে লাস্টে পার্সেলই করতে হয়েছিল, যেখানে আমি নিয়েছিলাম সাথে পিচ আইস টি, আর দেবা নিয়েছিল একটা কি কফি। তো সেটাও খেতে খুব ভালো ছিল, এটাই ফার্স্ট টাইম খেলাম। আর এখানের ভাইবসটা সত্যি খুব সুন্দর, মনে হচ্ছিল না বাড়িতে যাই, এখানেই বসে থাকি আরও কিছুক্ষণ। আমাকে দিতেই হবে। আরও অন্য কিছু আইটেম ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমরা দুজনেই গেছিলাম সেই জন্য পসিবল হয়নি। এখানে লাজানিয়াটাও খুবই ফেমাস, বাট খেয়ে উঠতে পারিনি পিৎজাটাই। তো লাজানিয়াটা কী করেই বা খাবো, কিন্তু লাজানিয়া খেতে পারিনি তো কী হয়েছে। এখানে ফেমাস ছিল তিরামিসু কেক, যেটা ওরা ডাইরেক্ট সার্ভ করা প্লেটে, সেটাও আমরা খেয়েছিলাম, আর সেটা আমার ভালোই লেগেছিল। এখানে আরেকবার ভিজিট করতে হবে। তো আমাদের এখানে লাঞ্চ ব্রাঞ্চ, হ্যাঁ ব্রাঞ্চই বলতে পারি, ব্রাঞ্চ করে উঠলাম। কটা বাজে? ও মাই গুডনেস, 5:19। আর এখন এগুলো হচ্ছে দেবারতীর চেনা জায়গা, তো সেই জন্য আমি এখানে এসেছি। আর আমার এই জায়গাগুলো খুব ভালো লাগে, এগুলো সব ফটোজেনিক এরিয়া। আর মানে পুরো ক্যাফেটা, তাই তো পুরোটাই। হ্যাঁ, তো আমি এগুলো ভিডিওতে দেখেছিলাম, আসিনি। তো আমি জানি ওর সাথেই আমার আসা হবে, তো এই জন্য আমি ওর সাথেই এসেছি। আর এখন আমরা কোথায় যাচ্ছি? ক্যাফে ক্যাপ্টেন আমেরিকানো। সেখানে ও খুঁজছে যে এই মাচাটিটা মানে আমাকে খাওয়াবে, মানে আমাকে পান করাবে, সরি খাওয়াবে না, পান করাবে। হোপফুলি এটা অন দ্য গো হয়ে যাবে। ঠিক আছে, তো ওইগুলো সব ট্রাই করা আছে, তো আমাকে এগুলো ট্রাই করাবে। কারণ ডেলিভারি তো অপশন আছে, ডেলিভারিতে অপশন থাকলে তো অবভিয়াসলি ডেলিভারি হিসেবে আমাকে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো এবারে আমরা সেইখানে এগোই। ম্যাপটাকে সেট করে নিই। হ্যাঁ, ইয়েস। ক্যামেরা হয়েছে। তোর কি ইচ্ছা আছে টেক অ্যাওয়ে করার? কিন্তু দেখি বসেও খেতে পারে, এত সুন্দর জায়গাটা লাগছে দেখতে। ফোন করে
এখান থেকে বাড়ি যেতে লাগবে 1 ঘন্টার ওপরে, কিন্তু আমরা ভেবেছিলাম যে সেই জন্যই মাচাটিটা গাড়িতে নিয়ে নেব, কিন্তু এত সুন্দর জায়গাটা সেজন্য ভাবলাম ফটো সেশনও ভালোই হবে, তাই ভাবলাম বসেই খেয়ে যাই। প্রথমে শুধু প্ল্যান ছিল মাচাটি খাওয়ার, তারপরে চিন্তা করলাম শুধু মাচাটি নিলে কিরম দেখাবে, সেই জন্য নিলাম চিজ কেক আর ও নিল ক্যারামেল বান। সো ফাইনালি চলে এসেছে এখানকার সবথেকে ফেমাস স্ট্রবেরি মাচাটি, যেটা খাওয়ার জন্যই আমরা এসেছিলাম। সত্যিই খেতে ভালো ছিল। আর যারা এগুলো মাচাটি খায় না তাদের ভালো নাও লাগতে পারে, বা স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগবে। মাচাটি এর আগেও আমি খেয়েছিলাম, তাই জানি মাচার ফ্লেভারটা কীরকম হতে পারে। শেয়ার করবো সব না, তোর চ্যানেল জন্য সাবস্ক্রাইব আসে না, খুব কম, মানে খুব কম আপলোড করি। অবশ্য আমিও এখন ইউটিউবে কমিয়ে নিয়ে হচ্ছি না, আমি আমাকে স্টোরিজ দিতাম, এখন তো দিই না। তো যেমন হোয়াটসঅ্যাপে আসতো, ফেসবুকে দিতাম, তাহলে কি লোকেরা রিচ হয়ে বুঝতে পারতো। আমি তো সেটা মাঝে মাঝে ভুলে যাই, এখন দেখো না জীবনে এবার আপলোড ভুলে যেগুলো করবো সেগুলো আমাদের এবার এই ভিডিও আপলোড করলে শেয়ার, ওই যে বললাম না শুনকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতেই চ্যানেল আছে, চ্যানেল করেছিস? হ্যাঁ, না না হোয়াটসঅ্যাপ চ্যানেল। ও হোয়াটসঅ্যাপে চ্যানেল হয়, হোয়াটসঅ্যাপে চ্যানেল হয়। ভুল করে ম্যাপে লিখেছি কর্ণগড়, সে আমার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আমাকে ঘুরিয়ে এনেছে। হ্যাঁ বাবা, মানিকতলায় যাবো। স্কুল আছে তো, কালকে স্কুল আছে তো, কালকে স্কুল বাবা, কালকে স্কুল। কার কাছে? ডেস্টিনির কাছে যাবে। তোমার বাবা বাড়িতে এসে তোমাদের এখন মিস করছে। পাপা কি হয়েছে মা? স্কুলে যাবি না? এই চুপ কর, নিজে তো পড়াশোনা করে নিয়েছিস। হ্যালো বেবি, রেডি আমি। আমি ভালো লাগছি? আমি ভালো লাগছি না দেখতে? পাপা আমি ভালো লাগছি দেখতে? বাবা তুই ছাড়া কে বলবে আমাকে? বাবা ভালো লাগছে দেখতে? বাবা হাউ এম লুকিং? কগুলো তো এখন 11:20 বাজে। জাস্ট কর্ণগড় থেকে বেরিয়েছি, মানে বাড়ি থেকে জাস্ট বেরোলাম। এবার যাচ্ছি মানিকতলা। আর একটু লেট করেই বেরিয়েছি, কেন কি আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি আর দেবারতী, ফিরতে ফিরতে আমাদের প্রচুর লেট হয়েছিল। কেন কি রাস্তায় যেহেতু আজকে মহরম জানতাম না, খুব জ্যাম ছিল, সেই জন্য এখন এই টাইমটা একটু ফাঁকা পাবো রাস্তাটা, সেই জন্য ভাবলাম একটু লেট করে বেরোই, তাহলে খুব সুবিধা হবে। আর কালকে অতি অবশ্যই ইভেতে তো স্কুল আছে, যদি না থাকতো স্কুল তাহলে আজকেও থেকে যেতাম। তো আমার বেবি স্কুল এখন এই দেখিয়ে দিচ্ছি, একজনের খুব এক্সাইটমেন্ট স্কুলে যাওয়ার জন্য। আরেকজন আমায় কি বলছিল, মা কি বলছিলিস বলে দে। ফোন করে স্কুলটাকে বন্ধ করাবো? বা স্কুলটা কি, স্কুলের ট্রাস্টিটা কে, তোর বাবা না আমি? পাপা? তাহলে কালকে প্রিন্সিপাল ম্যামকে বাবাকে বলবি ফোন করে বলতে যে কালকে একটু স্কুলটা বন্ধ করে দেবো। স্কুল চেঞ্জ হয়ে গেছে। কার? তো স্কুল চেঞ্জ হয়ে গেছে? কোথা থেকে স্কুল চেঞ্জ হলো? একই তো সেম স্কুলে রয়েছিস। দেখেছিস কিরকম হন্টেড ফিলিংস আসছে? দেখ একজন সাইকেল চালাচ্ছে, বাকি রাস্তাটা পুরো ফাঁকা। আরাম করে হাঁটছে বলতো, কবে যদি এখন ধরে। দেখ কতগুলো লোক পাহারা দিচ্ছে। হ্যাঁ ওই তোকে ধরবে বলে। তোকে রাত্রিবেলা রাস্তায় যাওয়া এই কারণে প্রেফার করি, কেন কি এবার রাস্তাটা পুরোটাই ফাঁকা পাবো, সেই জন্য এখন আমি যাচ্ছি। বাকি কথা হবে, দেখি কটা পৌঁছায়, কটায় এখন বাজে 11:24, কতক্ষণে পৌঁছাই দেখি। বেশিক্ষণ লাগবে না আশা করি, যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে। এখন বাজে রাত্রির 11:35। আর এই দক্ষিণেশ্বর ব্রিজের সামনে তো জ্যাম মানে কি লোকের ভিড় এই মহরমের জন্য। ওই যে সব যাচ্ছে।
এই যে ফাইটিং না, এটা হচ্ছে মহরম, ওদের একটা পর্ব, ওদের একটা পুজো, ফাইটিং মহরম চলছে। করতে যাচ্ছে গণ্য করে কেন যেতে ইচ্ছা করছে আমিও জানিস, কালকে স্কুল তো তাই জন্যে উঠ করলো হলো স্কুলে যেতে একটা আমি জানা আইসক্রিম খেতে কে ঠান্ডা ঠান্ডা। তো এখন ছেড়ে দিয়েছে জ্যাম, এবার সোজা চলে যাব কলকাতায়। আর আজকে আমি কলকাতায় পৌঁছেছি 11:53-তে। তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট অ্যান্ড স্টে টিউন অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।